রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। আবার ভুয়া প্রতিষ্ঠানের নামেও দেয়া হয়েছে বরাদ্দ। জেলা প্রশাসক জানালেন, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ যেন কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। পাংশা উপজেলার যশাই ইউনিয়নের লক্ষ্মীপুর প্রাইমারি স্কুলের মাঠ ভরাটে খরচ হয়েছে 3,25,000 টাকা। এছাড়া কাঞ্চনপুর মসজিদ ও যশাই উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় কয়েক লাখ টাকা। তবে স্থানীয়রা বলছেন কোনো কাজই হয়নি। এই ধরনের কোনো বরাদ্দ পাইনি আমরা। বরাদ্দ আসলে পরে আমার মাঠটা ভরাট করতে পারতাম। আমরা তালিকা দিয়েছি মাঠ ভরাটের জন্য, কিন্তু এটা আমরা নিজেরাই বালু নিয়ে এসে ভরাট করছি। আমরা সরকারি কোনো টাকা পাই নাই। 2 লক্ষ টাকার কথা বলতেছেন আপনি, এটা আমরা পাই নাই। তো একই অবস্থা কালুখালী উপজেলায়। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের প্রধানদের দাবি, বরাদ্দের টাকার বিষয়ে কিছুই জানেন না তারা। ওখানে কিছু গাছ ছিল, সেই গাছ বিক্রি করলো। তারপরে দেখলাম যে একদিন বেকুনি আসে কিছু মাটি কাটে ওখানে মাঠের এক সাইডে দিল। এই একদিন না 2 দিন করছিল, এই জানি। সত্যি কথা বলতে এটা তো আমি ফার্স্ট টাইম শুনলাম। আমার স্কুলে কোনো উপজেলা থেকে 2 লক্ষ টাকার বরাদ্দ হয় নাই, বা মাঠ ভরাট বলে কোনো কিছু করা হয়েছে, এটাও হয় নাই। 2023-24 অর্থ বছরে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় সব মিলিয়ে 15টি প্রকল্পের বাস্তবায়ন দেখানো হয়েছে, যদিও এর কোনো অস্তিত্বই নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলার নির্বাহী অফিসাররা। আর তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। টিআর, কাবিখা এবং কাবিটা প্রকল্পের বেশ কিছু কাজ যারা শিক্ষা প্রতিষ্ঠান তারা অবগত নয়। তো এই বিষয়টি আমার জানা ছিল না। আমি এই বিষয়টি আমার সংশ্লিষ্ট যে ডিআরও আছে এবং সংশ্লিষ্ট পিআইও এবং উপজেলা নির্বাহী অফিসার সবার সাথে আমি এই বিষয়গুলো কথা বলে অবশ্যই আমরা এটা ব্যবস্থা নেব। গ্রামীণ অবকাঠামো সংস্কারে প্রতি বছর যে বরাদ্দ দেয়া হয় তার সঠিক ব্যবহার নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।